বন্ধুরা আমার, 61 হিজরির কারবালার জমিনে হযরত শাহরবানু রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের গভীরতম মুহূর্ত তাহাজ্জুদ গুজরানের সময় হঠাৎ করে কান্না করে উঠলেন। এই সরতাজে কারবালা, স্বামী বর্গ আমার, এই মুহূর্তে একটি খাব দেখে ফেললাম। মহিয়সী একজন রমণী, গোমটা টেনে দেওয়া, হাতুর মধ্যে ঝড়ে ঝাড়ু নেওয়া, একটি নির্দিষ্ট জায়গা সাফাই করতে লাগলেন। ইমামে হোসেন টের পেয়ে গেলেন, শাহরবানু রে, সারা কারবালার জমির ঘুমন্ত। চলো দুইজন স্বামী স্ত্রী বেরিয়ে যায়, একবার দেখতে যাব ওই জায়গাটা কোথায়। বলে আমি নির্দিষ্ট হারে দেখেছি। আপন স্বামীর হাত ধরে চলে গেলেন, ওই জায়গাটা নির্দিষ্ট চোখে দেখে আসলেন। একটি কণা পর্যন্ত ওখানে নাই, যেমন নাকি ভারীকে পরিষ্কার করে যেমনি সালার পর একদম পরিষ্কার হয়ে যায়, ওই রকম একটি জায়গা নির্দিষ্ট মকাম করা দেখা যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে আলী মকাম হোসাইন আহলে সুন্নতের পক্ষে এলান দিয়ে দিলেন, শাহরবানু গো, বিবি গো আমার, জেনে রাখো, শুনে রাখো, আমার মা যদি জান্নাত থেকে আসে, বলে যে স্বামী বোর জিজ্ঞাসা করলাম, ও মা, এত সুন্দর চেহারা, এত আলোর কিরণ বের হচ্ছিল, মা গো একটু বলো না তুমি কে? বলে যে ও মা শাহরবানু, আমার নাম আপনি জানলেন কেমন করে? বলে যে তুমি আমার পুত্রবধূ, আমার হোসাইন আমাকে চিনবে। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কথার প্রসঙ্গে ধরা খেয়ে গেলেন। কদম বুঝি যখন করতে যাচ্ছিলেন, মা ঝাড়ুটা আমাকে দাও। বলে যে না না না, এখনো এই ঝাড়ু তোমার হাতে দেওয়া যাবে না। মা বলেন, জান্নাত থেকে মাত্র ছেলের মোহাব্বতের কারণে চলে আসলাম। ইমামে হোসেন ওই সময় ওখানে দাঁড়িয়ে এলান দিলেন, ও শাহরবানু বিবি রে আমার, জেনে রাখো, শুনে রাখো, এই কারবালার জমিনে জান্নাত থেকে যদি আমার মা এসে যায়, মদিনার রোজা ছেড়ে আমার নবীও আসবে। 61 হিজরির কারবালার জমিনে ডিভাইড করে দিলেন। ইসলাম দুই ফরিকে ভাগ থাকবে, একটি এজিদের দল আর একটি হুসাইনি দল। আমার প্রিয় রাসূল নূরানি জবান বন্ধ রেখে মুনিবকে রেজা জুইয়ের মধ্যে ফেলে দিলেন। যখনই আমার প্রিয় মুস্তাফার মামলায় আল্লাহর কোরআন এলান দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি আমি বরদাস্ত করতে পারছি না রাসূল। আরশ কম্পন শুরু হয়ে গেল, কান্না বন্ধ করে দিন। নবী আরো কান্না বাড়াইয়ে দিলেন। মাওলা মামলা কি? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শানের মধ্যে সূরা কাউসার নাযিল করে দিলাম, অসংখ্য আয়াতে কারিমা নাযিল করে দিলাম। আপনার কারণে খোদার খোদাই তৈরি করলাম, আপনার কারণে পৃথিবীর জগৎ সাজাইলাম, আপনার কারণে আসমান বানাইলাম, আপনার কারণে জমিন বানাইলাম, আপনার কারণে আদম বানাইলাম, আপনার কারণে হাওয়া বানাইলাম, আপনার কারণে খোদার খোদাই সজ্জা দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্নার কারণে আমি আরশ মুআল্লার কম্পন আরম্ভ হলো। জিবরিল পাঠিয়ে দিলাম, সিদরাতুল মুনতাহার মধ্যে বসে সিজদা রেজা থেকে উঠো, আমার মুস্তাফার কদমে চলে যাও। ইয়া আল্লাহ, মামলা কি? বলে যে দেখো না, আমার মাহবুব নবী তো কান্নারত আছে। শুরু থেকে যদি চিন্তার মধ্যে পড়ি, মার গর্ভ থেকে যেদিন আসলেন ওই দিন থেকে শুরু করলেন আমার নবীর কান্না। আর এজিদের গোষ্ঠীরা বলে আমার নবী নাকি 40 বছর পরে নবী, আগে নবী ছিলেন না। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে। এই বাতিল কারা, হক কারা? আহলে সুন্নাতুল জামাতের বাবারা, ভাইরা, আমার মা বোনরা যারা কলেজ পড়ুয়া, স্কুলে পড়ুয়া, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, ইউনিভার্সিটিতে পড়ুয়া, মগজ তোলাই করে দেওয়া হচ্ছে নবী একজন সাধারণ মানুষ, আমরা যেইভাবে মানুষ। জোর বলবেন না নাউজুবিল্লাহ? নবী বাপদাদার মতন। অনেকে বলে কি বলে না, জোর বলতে হবে, আসারা নাই। এখন ডিবেট করবেন কেমন করে? আপনি রাঙ্গুনিয়ার মধ্যে চোখ বুলাইয়ে দেখেন, আজকে আপনাদের এই ডেমির ছড়া ইমাম হুসাইন কাফেলার এক যুগ পূর্তি হয়ে গেল। এরকম একদিনের খবরও নাই আওলাদে রাসূলের প্রেমের মাহফিল সাজাবার। আর আমার প্রিয় রাসূল কিয়ামত পর্যন্তর জন্য রাওয়া করে দিলেন।
আমি রসুল তো উম্মতের পাগল। নবী কার পাগল? নবী কার পাগল? উম্মত বউয়ের পাগল, উম্মত টাকার পাগল, উম্মত বিল্ডিং এর পাগল, উম্মত জমিদারির পাগল, ঠিক না? আরো জোরে বলতে হবে। আর উম্মত যদি নবীর পাগল হয়, আমার প্রিয় রসুল এলান দিলেন, তো আমার পাগল না, আমি রসুল তো হুসাইনের পাগল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রসুল কার পাগল? ইয়া রাসূলুল্লাহ, মামলা কি? বলে যে আমার হুসাইনকে যারা ভালোবাসবে আমি তাদেরকে ভালোবাসবো, আর তাদের ভালোবাসার কারণে আমার জান্নাতটুকু তাদের জান্নাত হয়ে যাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। সুবহানাল্লাহ। মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা ইস্তিমরার কানা মাই ফিল জান্নাহ। সদা সর্বদা আমি মুস্তাফার সাথে থাকতে পারবে ইমামে হুসাইনের ভালোবাসাকারী যারা হবে। আবার শিয়া হলে হবে? কথা বলতে হবে। শিয়া হলে হবে? পাক্কা আহলে সুন্নাতুল জামাত হতে হবে। সুবহানাল্লাহ। এখন ইমাম আলী মকাম হুসাইনের মামলা এসে গেল। 61 হিজরির কারবালার জমিনে সুন্নি কারাত পরিচয় করাই দেওয়ার জন্য আমার মুস্তাফা একটা কষ্টি পাথর দাঁড় করাই দিলেন। ওই কষ্টি পাথরের নাম হলো ইমামে হুসাইন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। 1 নাম্বার 2 নাম্বার আছে না নাই? স্বর্ণ 1 নাম্বার 2 নাম্বার দেখতে হলে কষ্টি পাথর লাগে কি লাগে না? ইমামে হোসেনের ভালোবাসা যার অন্তরে থাকবে, মাওলা আলীর ভালোবাসা যার অন্তরে থাকবে, মা ফাতেমার ভালোবাসা যার অন্তরে থাকবে, শাহাদাতে সিররি হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা যার অন্তরে থাকবে, সে আহলে সুন্নাতুল জামাত। সন্দেহের কোনো অবকাশ নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আবার অতিভক্তি দেখাইতে গিয়ে, রক্তের নহর বসায়ে মাওলা আলীকে শুধু ইজ্জত দেখাইতে গিয়ে সিদ্দিক আকবরকে মানব না, ওমর ইবনে খাত্তাবকে মানব না। আর আমার নবী শিখাই দিলেন, খবরদার খবরদার, ওমর আমার, সিদ্দিক আমার, তোমরা দুইজনকে মানো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওই ওয়াজ অন্য সময় বন্ধুরা, বাবারা, ভাই আমার, ইমামে আলী মকাম হুসাইন আমাদেরকে সুপথ দেখাই দিলেন। সিরাতাল মুস্তাকিমের পথ কোনটি সেটা ধরাই দিলেন। এই ইমামে হুসাইন কারবালার জমিনে একটি একটি শিক্ষা আমরা নিতে চাই। আমি অনেকগুলো নেওয়ার প্রয়োজন নাই। আমার বাবাজি এতক্ষণ ধরে আপনাদেরকে হযরতে আলী আসগরের মামলা শুনাইয়ে দিলেন, আলী আকবরের মামলা শুনাইয়ে দিলেন। এবার সামনে করে অগ্রসর যদি হই, হযরতে জৈনব রাদিয়াল্লাহু তাআলা আমার প্রিয় রসুলের নাতনি, জুরে বলুন না সুবহান, মা ইমামে আলী মকাম হুসাইনের বোন, বলেন না হুসাইনের বোন। আমাদেরও বোন আছে না নাই? আমাদেরও ভাই আছে না নাই? কারবালার জমিনে মাত্র 8টি দিনের মধ্যে ইমামে আলী মকাম হুসাইন চাচা আর জ্যাঠার সম্পর্ক, চাচা আর ভাতিজার সম্পর্ক, ভাই আর বোনের সম্পর্ক, নানা আর নাতির সম্পর্ক, না না না, এমন কোন পথ খালি রাখে নাই যে শিক্ষাটুকু ইমামে হুসাইন কারবালার জমিনে দিয়ে যায় নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যেমনি ভাবে হযরত জৈনব রাদিয়াল্লাহু তাআলা আপন স্বামীহীন 2জন সন্তানকে আওন মুহাম্মদকে নিয়ে কারবালার জমিনে যখন গেলেন, হায় হায়, যখনই হযরতে আওন মুহাম্মদের পালা এসে গেল, অনেকে এতবার দিয়েছেন, ইখতিলাফ করেছেন। বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, মার কাছে গিয়ে 2 সন্তান অনুমতি চাইলেন। মারে মা, আমরা তো বুদ্ধাল হয়ে গেলাম, এই বুঝের ভেতর আমার মামা জান হকের মধ্যে আছে। নবীর পরিবার হকের উপর অটুট, নবীর পরিবার কখনো অন্যায়ের মধ্যে সমর্থন করতে পারে না। আমরা ছোট্ট সন্তান হলেও আমাদের বুঝে এসে গেল, এই হকের জন্য আমরা জান দিতে যাব। কি আওয়াজ দিয়ে বলুন সুবহান। আপন মা বললেন, ও আমার সন্তানরা, তোমার বাবা নাই বলে আমি কিছুটা অপেক্ষার মধ্যে ছিলাম, আর তোমরা যখন জ্ঞান পেয়ে গেলে, তোমরা যখন বুঝ পেয়ে গেলে, নিশ্চিত এই বুঝ আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে পেয়ে গেলে। ও আমার সন্তানরা, আওন মুহাম্মদ, জেনে রাখো, মেনে নাও, কাল কিয়ামতের ময়দানে
এখনো আমি জায়নামাজের মধ্যে বসা দুই চোখের পানি ছাড়তে লাগলাম। মাওলা, আমার মাওলার এই বাবাকে কি জবাব দেব, আমার মা ফাতেমাকে কি জবাব দেব? দুটো সন্তান আমার যুবকত্বের কাছাকাছি চলে আসলো, ওদেরকে আমি রেখে দেব, ওই দুইজনের মামলা কি হবে? উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এদিকে যুদ্ধের রং চলতেছিল, এদিকে দুই সন্তান মায়ের কদমের মধ্যে এসে এলান দিলেন, মা আমাদের জীবনটা বিতা হয়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে আমরা কি জবাব দেব? হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে এলান দিলেন, ও আমার সন্তানরা, সার্থক সন্তান তোদেরকে জন্ম দিলাম, যারা দুনিয়ার লালসা ছেড়ে, পৃথিবীর মায়া ছেড়ে, হায়া ছেড়ে ইমামে আলী মকাম হুসাইন একবার নয় দুইবার চেরাগ দান জ্বালিয়ে বন্ধ করে দিলেন। এলান দিলেন, এই আমার আহলে বাইতে মুস্তাফার সঙ্গীরা ৭২ জন ইয়াতবা ৮২ জন, যারা আমার কাফেরের মধ্যে, জেনে রাখো, শুনে রাখো, ইয়েজিদিরা তোমাদের রক্তের পিপাসু নয়, ওরা আমার রক্তের পিপাসু। আমি এখন বাতি উজাল জ্বালিয়ে দিলাম, এখনই আমার উপরের চাদর দিয়ে উজালটা বন্ধ করে দিলাম, তোমরা যার মনে চাই চলে যাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। প্রথম একবার করলেন, এক চুল পরিমাণ কেউ নড়তে রাজি নাই। এই ইমামে হুসেন সরতাজে কারবালা আমরা টের পেয়ে গেলাম, যার বয়সের মধ্যে এক চুল পরিমাণ শরীয়তের বিরুদ্ধ চলতে দেখি নাই, ওনাকে ফেলে আমরা কোথায় চলে যাব? কাল কিয়ামতের ময়দানে কি উত্তর মনিবের দরবারে দেব? দ্বিতীয়বার আবার ওসিয়ত করলেন, খুতবা দিলেন, আবার লাইট বন্ধ করে দিলেন, তোমরা যেদিকে মন চাই রাতের অদর আন্ধারে চলে যাও, তোমাদের কেউ তালাশ করবে না, তোমাদের বিরুদ্ধে কেউ তলোয়ার ধরবে না, আমি একাই যথেষ্ট, আমাকে ছেড়ে তোমরা চলে যাও। একজন আহলে বাইতে রাসূল ৭২ ইয়াত ৮২ জন একজনও শর্তে রাজি না। আর বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, আজকে ঢেনিছড়ার জমিনে এখনো অনেক যুবকরা আছে যারা বিবি ছাড়তে পারে নাই, মা ছাড়তে পারে নাই, আরামের বিছনা ছাড়তে পারে নাই, জান দিতে হচ্ছে না, আহলে বাইতে মুস্তাফার প্রেমে একটু সময় দিতে হচ্ছে, ঠিক কিনা? আরো জোরে। জান দিলে তো মামলা কোনো কথাই নাই। আর আমার রাসূল রাওয়া করে দিলেন, কিয়ামত পর্যন্ত রাঙ্গুনিয়ার জমিন নয়, বেতাকি ঢেনিছড়া নয়, যারাই কিয়ামত পর্যন্ত ইমাম আলী মকাম হুসাইনি প্রেমের মধ্যে উদ্বুদ্ধ হবে, বছরে একবার হলেও ওয়ামা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন কবরাহু মাজারা মালাইকাতি রাহমা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। কারবালার জমিনে হযরত শাহরবানু রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের গভীরতম মুহূর্ত তাহাজ্জুদ গুজরানের সময় হঠাৎ করে কান্না করে উঠলেন, এই সরতাজে কারবালা, স্বামী বর্গ আমার, এই মুহূর্তে একটি খাব দেখে ফেললাম, মহিয়সী একজন রমণী, গোমটা টেনে দেওয়া, হাতুর মধ্যে ঝড়ে ঝাড়ু নেওয়া, একটি নির্দিষ্ট জায়গা সাফাই করতে লাগলেন। ইমামে হোসেন টের পেয়ে গেলেন, শাহরবানু রে, সারা কারবালার জমির ঘুমন্ত, চলো দুইজন স্বামী স্ত্রী বেরিয়ে যায়, একবার দেখতে যাব ওই জায়গাটা কোথায়। বলে আমি নির্দিষ্ট হারে দেখেছি। আপন স্বামীর হাত ধরে চলে গেলেন, ওই জায়গাটা নির্দিষ্ট চোখে দেখে আসলেন, একটি কণা পর্যন্ত ওখানে নাই, যেমন নাকি ভারীকে পরিষ্কার করে যেমনি সালার পর একদম পরিষ্কার হয়ে যায়, ওই রকম একটি জায়গা নির্দিষ্ট মকাম করা দেখা যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে আলী মকাম হুসাইন আহলে সুন্নতের পক্ষে এলান দিয়ে দিলেন, শাহরবানু গো, বিবি গো আমার, জেনে রাখো, শুনে রাখো, আমার মা যদি জান্নাত থেকে আসে, বলে যে স্বামী বোর জিজ্ঞাসা করলাম, ও মা, এত সুন্দর চেহারা, এত আলোর কিরণ বের হচ্ছিল, মা গো একটু বলো না তুমি কে? বলে যে ও মা শাহরবানু, আমার নাম আপনি জানলেন কেমন করে? বলে যে তুমি আমার পুত্রবধূ, আমার হোসাইন আমাকে চিনবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কথার প্রসঙ্গে ধরা খেয়ে গেলেন, কদম বুঝি যখন করতে যাচ্ছিলেন, মা ঝাড়ুটা আমাকে দাও। বলে যে না না না, এখনো এই ঝাড়ু তোমার হাতে দেওয়া যাবে না। মা বলেন, জান্নাত থেকে মাত্র ছেলের মোহাব্বতের কারণে চলে আসলাম। ইমামে হোসেন ওই সময় ওখানে দাঁড়িয়ে এলান দিলেন, ও শাহরবানু বিবিরে আমার, জেনে রাখো, শুনে রাখো, এই কারবালার জমিনে জান্নাত থেকে যদি আমার মা এসে যায়, মদিনার রোজা ছেড়ে আমার নবীও আসবে।
জোরে বলেন না সুবহানাল্লাহ। সুন্নিদের ইমান, হোসাইনি যারা সুন্নি একটু ইমান তাজা করে নিন। সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম মেরে দিলেন কলম। খবরদার বাতিল ফিরকার গোষ্ঠীরা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। এইভাবে দলিল দিয়ে বলবেন নবীকে মরা বলতেই হবে, জিন্দা বললে ঈমান থাকবে না। আর আহলে সুন্নাতুল জামাত এলান দেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আলা হযরত মানলেন করম, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। उच्च आवाज से बोल पड़ना सुभान अल्लाह। अरे जोरे मैं मुजरिम हुआ আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামের আকীদা কখন নবী আর কখন আলা হযরত। সুবহানাল্লাহ। मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो, मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो, कि रास्ते में जा बुझाने वाले, कि रास्ते में जा बुझाने वाले। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সদা সর্বদা ঈমান আমার মুস্তাফা জিন্দা, মদিনা শরীফে জিন্দা নয়। আন-নবী আওলা বিল মুমিন, যে মিসরের জমিনে মুমিন হয়ে মুস্তাফার দুরূদ এলান দিলে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সব সাওলা ওয়া আলা। আমার আল্লাহ বলতে লাগলেন মুমিন তোর জানের চাইতো আমার নবী কাছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইমাম আলী মকাম হোসাইন কারবালার জমিনে শহরবানুকে এলান দিলেন, আমার মা যখন জান্নাত ছেড়ে এসে গেল আমার মুস্তাফা আমার সামনে আসবে। শহরবানু আর চিন্তার কোনো অবকাশ নাই, আমার জান দেওয়াটা আমার জন্য লাজিম মুলজুম হয়ে গেল। উজ্জ্বলটুকু মাত্র তৈরি করব। 10 তারিখের রাত এসেই গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। অনেক কথা কেটে রাখতে রাখতে গেলাম কোথায়? আপন ভাই আর বোনের সম্পর্ক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেলুল আরহাম, আত্মীয়তার বন্ধন ছিন্ন করা হারাম। কি ইয়া ভাই ভাই কাতরে কানা বউর মন রক্ষা করি বেলাই ও মারে মারে মা, ঠিক না ভাই? ঠিক অনলাইন আর কথা হইতে রে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। হাল্লা করতে লিখবেন দেবো এই বউকে কোনো খবর যাইব, এই ফুয়া কেন খবর যাইব, এই বন্ধু বান্ধবকে খবর যাইব, আর মোস্তফা যাবে না যাইব। মোস্তফার আহাল যাইতেন ভানলার এ তারিখে কারবালার ভিতর নুজাহাতুল মজালিসের ভিতর একখান ওয়াকিয়া নিদে আলী আসগরের হতান রাত করে উন্নন্দন সুবহানাল্লাহ হন। খুদ আলী আসগরের আন নবিয়ে ফাটাইয়ে লেখে দে সুবহানাল্লাহ। গুরু ফুয়া আম্বুরি আম্বুরিয়ে রে মৈয়তর কফিরের খোলধায় গিয়ে দেয়। আল্লাহু আকবার। মন রব্বুকা হয়ে ডাক দিয়ে আস্তে করে খোরল্লয় বুজ্জঙ্গুল দিয়ে আত্মার আঙ্গুরি দিয়ে আল্লাহু আকবার। খানাল্লয় হান্নান মুক্কান বাজাই কুল ইয়া হাবিবি সুবহানাল্লাহ, কুল ইয়া হাবিবি আল্লাহু রব্বি। একবার মন রব্বুকা সুবহানাল্লাহ। ও আসাদাতে কারবালার আসুন দা বসুন দে মা বইন কল প্রতিনিধি ফাটাইন দে কামি আপনা বড় করে হন না। আর যারা আইন না পারে ফোরা হইলে না আর কানা বড় করে হন না। আর যারা আসি বড় হইলে হন না, যারা আসি আয় খদিনা নবী হদ দেয়, আয় খদিনা খোদায় হদ দেয় ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আতন মনত ফরদ দেখেন গত বছর আমার সামনে তকরিরিয়ান গুজি আই হীরা টুরো টুরো দামি উম্মতে মুহাম্মদিল্লাহ আন নবীর বংশ, ঠিক না ভাই? ঠিক। হীরা টুরো দামি বলতে সত্তর বাইর করছেন দে আর তফসিরে থাকেন নবাজি আর ছাত্ররা টুকে টুকে বাইর করছেন সুবহানাল্লাহ না। অবু কবু কিবে কেন হতা
এটার ভিতর স্বর্ণ আসিল, এটার ভিতর মণিমুক্ত আসিল, এটার ভিতর টিয়ার বান্ডিল আসিল, এটার ভিতর অনর বহুত দামি দামি জিনিস এই যুগুর আল্লাহ এখন ব্যাকিন বাদ ও আল্লাহ ব্যাকিন বাদ দিলি তুই আর এটা হতে না একখানে লড়তে পারিবেন ব্যাকিন ফেরত দাও সুবহানাল্লাহ। কেন নবী আড্ডকে দেই আল্লাহ নবী বদার ডেকে দেই আল্লাহ এখন তো খবরদার আয় নবী বেখন নবী বানাই আয় তোর এখনো পরিচয় ন দি আল্লাহ হতে দিবে রে হতে কিয়ামতের মারত দিন আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা বড় করে না সুবহানাল্লাহ। আর নবী আয় খোদার পরিচয় দিব আয় খোদায় আর নবীর পরিচয় দিব তোরা দেখো দেখেন মা আমেনার ফেরতুন বাবা আব্দুল্লাহর ফিরুতুন সাধারণ একজন মানুষ খবরদার 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 স্বাভাবিক বয়স হিসেব করলি 5 কোটি 11 লক্ষ বছর অস্বাভাবিকভাবে মুস্তফার কাছে গেলি স্পষ্ট বাইরে যাই আদম বানাবের 14,000 বছর আগে আর নবীর বানাই কেন বড় করে সুবহানাল্লাহ না এত আদম বলতে আর বাপ আর নবী বলতে আদমের বাপ সুবহানাল্লাহ হইবে ব্যবহার কে লাগান না হ্যাঁ আল্লাহ বুঝিবে তৌফিক দাও। বন্ধুরা বাবা ভাইরা আমার হযরত জাইনব রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সন্তান যখন মায়ের কদমে গেল যেহেতু আওলাদে রাসূল নবী প্রেমের ছোঁয়া যখন তাদের প্রাণের মধ্যে ক্ষণিকের মধ্যে রয়ে গেল মা একজন করে সবাই চলে যাচ্ছে বয়সের মধ্যে একটু দূরত্বের মধ্যে আমাদের বাবা ভাগ পড়ে গেল মা বলতে লাগলেন ও সন্তানরা আমার একটু অপেক্ষা করো না না মা অনুমতি দিলে মামার কদমের মধ্যে চলে যায় দৌড় দিয়ে দুইজন মার অনুমতি নিয়ে আসলেন সংক্ষেপ কথা এলান দিলেন দুই বাগিনাকে জড়াইয়ে ধরলেন না না কসমিনকালের জন্য কারবালার জমিনে তোদেরকে আমি শহীদ হতে দেব না উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কারণ আমার বোনের জন্য একদিকে আমার ভগ্নিপতি নাই আমার ভাই সাহেব নাই একদিকে আমার বোন এসেছে যুদ্ধ করার জন্য নয় এসেছে মেহমান হিসাবে কিন্তু মামলা ভিন্ন হয়ে গেল ও আমার বাগিনারা তোমাদের কোনো সমস্যা না আমি কবুল করে নিলাম সব আশা তোমাদের পূরণ হবে তোমরা মায়ের কাছে থেকে যাও। আবার দুই ভাগিনা হু হু করে কান্না দিতেই আমি তোমাকে অনুমতি দিতে পারবো না তোমার মার কাছে তোমরা চলে যাও। চট করে পর্দা খুলে মা বেরিয়ে চিৎকার দিয়ে কান্না দিয়ে উঠলেন এ ভাইয়ারে আমার ইমামে হুসাইন নবী পরিবারের উজ্জ্বল নক্ষত্র সরতাজে কারবালা সুলতানে কারবালা আজকে আপনার রক্তের জন্য খুনের জন্য এজিদিরা পাগল পাড়া যদি কাল কিয়ামতের ময়দানে আমার দুটো সন্তান আমি রেখে দিলাম আমার ভাইয়ের এই মহতি অনুষ্ঠানের মধ্যে হায় 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 কি বলেন দেখেন আপন বোন এই মহতি অনুষ্ঠানের মধ্যে ও ভাইয়া আমার রসুল জিজ্ঞাসা করলে কি উত্তর দেব জয়নব আমার হোসাইনি এই মামলার মধ্যে তোমার উপহার কি আছে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান তোমার উপহার কি আছে জিজ্ঞাসা করলে কি উত্তর দেব এক উত্তরের মধ্যে আমার স্বামীর পক্ষে প্রশ্ন হবে মার পক্ষে প্রশ্ন হবে বাবার পক্ষে প্রশ্ন হবে এই কারণে ভাইয়া দুই সন্তান আমি বলার আগে আপনার কদমের মধ্যে নিবেদিত প্রাণ ওরা জান চায় না ওরা ঈমান রক্ষা করতে চায় আমার মামার প্রতিটি কদমের মধ্যে প্রতিটি বুলির মধ্যে আমরা প্রশিক্ষণ পেয়ে গেলাম এখানে কুদরতের খেলা আমাদের জন্য বরপা হয়ে গেল আমরা আরব্য সন্তান আমরা কখনো পিছপা হতে পারবো না আমরা আওলাদে মুস্তফার অন্তর্ভুক্ত অন্যায়ের কাছে মাথা নত আমরা করতে পারবো না মা দুই সন্তানকে জড়ায় ধরে কোরবানি দিয়ে দিলেন এ আমার ইমামে হুসাইন ভাইয়া আমার এই নজরানা দুটি ফুল আপনার এই জানের মধ্যে কোরবান দিয়ে দিলাম উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই কথা বলতে বলতেই ইমামে আলী মকাম হুসাইন হু করে কান্না দিয়ে দিলেন দুই চোখের পানি ছাড়তেই দুই ভাগিনাকে এমন ভাবে জড়াই ধরলেন টাইমের প্রতি গুরুত্ব দিতে হচ্ছে ড্রোন চলতে লাগলো শুরু বলুন না সুবহানাল্লাহ। सैयद ने करबला में वादे निभा दिए सैयद ने करबला में वादे निभा दिए
ने करबला में वादे निभा दिए बोलबेन ना सुभानाल्लाह ज़ैनब के बागों में भी दो फूल थे महकते ज़ैनब के बागों में भी दो फूल थे महकते ज़ैनब ने वो भी दोनों ज़ैनब ने भी वो दोनों रागे खुदा दिए सैयद ने करबला में वादे निभा दिए सुभानाल्लाह দুই সন্তানকে এমন ভাবে ধরলেন মা বলে যে তোমাদের মামলা সন্তান বলে যে মা একটু ওয়াদা দিয়ে দাও তুমি অন্তর খুলে আমাদেরকে বিদায় দিলে কিনা আল্লাহ এবং রাসূলের স্বার্থে তোমাদেরকে বিদায় দিয়ে দিলাম ইমামে হুসাইন এবার কবুল করতে বাধ্য হয়ে গেলেন দুইজনের মামলার কথা বলতে গেলে সকাল ফেটে যাবে একজন একজন করে শহীদ হয়ে গেলাম মাতা মুবারক দুইজনের ইমামে আলী মাকাম হোসেনের হাতে এবার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের হাতে দিলেন এবার দুই চোখের পানি ছেড়ে সিজদায় রাজা হয়ে মুনিবের টাকা দিয়ে নয় ফ্রুট দিয়ে নয় স্বাভাবিক কৌশল বিনিময় দিয়ে নয় নিজের কলিজার টুকরা সন্তান আপন ভাই যদি বেঁচে না থাকে আমার সন্তান দিয়ে করব কি কাল কিয়ামতের ময়দানে আমার ভাই তো হকের উপর উঠুট এই হকের জন্য আমার দুটো সন্তান আমি উপহার দিতে পারলাম একটু জোরে বলেন না সুবহানাল্লাহ উম্মতে মুহাম্মদীরা আমরা কোন পর্যায়ে আছি আর আওলাদে রাসূল নিজের কলিজার টুকরা নন্না দুই বাচ্চাকে কোরবানি করে দিলেন কিসের ভাবে ইসলাম বাঁচাবার তোরে জোরে বলুন না সুবহানাল্লাহ ওরা টের পেয়ে গেলেন যে ইয়াজিদ চাই ইসলামকে ধুলিবালি মিশ্রণ করে সর্বস্ব খতম করে দেওয়া ইমামে হুসাইন বলে 22 লাখও যদি হয় আমি তো মাথায় ঝুঁকাইতে পারবো না কারণ আমি তো মর্দে হক সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে বলবেন না যেমনি ভাবে আপনাদের কাছে জানা আছে নিশ্চিত ইমামে হুসাইন কারবালার জমিনকে মসজিদ বানালেন কেন জায়গা কেউ আশেপাশে ছিল না অন্য কেন শুকনা মকামে যেতে পারতেন না মামলা কোথায় সুবহানাল্লাহ বলেন না এজিদ চেয়েছিল নামাজ কজা করলো কোনো সমস্যা নাই ইমামে হুসাইন কারবালার জমিনে বসে স্পষ্ট ধারায় সুশিক্ষা দিয়ে দিলেন রক্তের নহরের উপর একটি তায়াম্মুমের করার পাথর মিলে নাই ওই মুহূর্তে ইমাম আলী মাকাম হুসাইন তায়াম্মুম করে 2 রাকাত নামাজ আদা করেছিলেন একমাত্র তার নজির হলো ইয়াজিদ কজা করে নামাজ পড়বে আর ইমামে হুসাইন যথাসময়ে নামাজ পড়বে একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ এই কারণে আপনাদের সূচনার মধ্যে আমার উদ্দেশ্যটা কেন দিয়ে গেল আজকে জানি না এই জন্য একটু করে ইঙ্গিতটা দিয়ে দিলাম জোরে বলুন না সুবহানাল্লাহ আদুত জব সর পেতে কো তুলে হুসাইন সজদে में गिर के बोले मदीना वालों गवाह रहना मदीने वालों गवाह रहना नमाज मेरी कज़ा नहीं है मदीना वालों गवाह रहना नमाज मेरी कज़ा नहीं है हुसैन जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं है छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है उच्च आवाज से बोलो ना सुभान বিশ্বকে শিখাই দিলেন ইয়াজিদ চেয়েছিল নামাজ কজা করলে পরে পড়লে সমস্যা নাই আল্লাহ তো গফুর আল্লাহ তো গফফার আমার মুস্তাফার নাতি হয়ে শিখাই দিলেন আমি এমন একজন বাবার সন্তান এমন একজন মার
সন্তান যাদের কাছে ফরজ নামাজ নয়, তাহাজ্জুদ তো কখনো কজানো হয় না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে শিখাই দিলেন যে বাবার মতন বাবা, মার মতন মা হলে যোগ্য সন্তান জন্ম হবে কি হবে না? একটু জোরে বলেন না। হারামকে সন্তান জন্ম দিলে সন্তান কি ভালো হবে? শরাব পান করে, অন্যায় করে, অবিচার করে, জোর জুলুম করে, মানুষের হক খেয়ে যদি আপনি সন্তান জন্ম দেন, সন্তান কি ভালো সন্তান হবে? একটু জোরে বলেন না। ইমামে হুসাইন শিখিয়ে দিলেন, খবরদার, আমি এমন বাবার ছেলে, এমন মায়ের ছেলে যারা তাহাজ্জুদ কখনো কজা করেনি। মওলা আলী শেরে খোদার জীবনের মধ্যে একটি নামাজ কজা ছিল, সেটি হলো আসরের নামাজ। সুবহানাল্লাহ। আলা হযরতের কলম জানা আছে না? मौला अली ने वारिक तेरे नींद पर नमाज, और वो भी नमाज असर थे, और वो भी नमाज असर थे, जो आला खतर की है, वो भी नमाज असर थे, जो आला खतर की है। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আমার মুস্তাফার পাওয়ার, মওলা আলীর নামাজ জীবনে কজা করেনি, আজকে যখন কজা হয়েই গেল, মুস্তাফা জোশের মধ্যে এসে গেল। কিরা আলী তুমি কাঁদতে লাগলে কেন? তোমার চোখের পানি আমার মুখের উপর পড়লো কেন? ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি নামাজ কজা করেছি, 80 হুব্ব জাহান নামে জ্বলতে হবে, এই কারণে আমি কাঁদছি না। মামা তাহলে তুমি কি কারণে কাঁদছ? বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি তো নবীর ঘরের মধ্যে একজন, সুবহানাল্লাহ, আমি তো নবীর পরিবারের, মনোযোগ, আমি তো নবীর পরিবারের একজন, আবার আমার কুলের মধ্যে মুস্তাফার সেরে পাক। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীর ঘরানা একজন হয়ে নবীর সরে পাককে সাক্ষী বানিয়ে মওলা আলীর মতন জাত যদি আসরের নামাজ কজা করতে পারে, তো হাসান রেজা কেন পারবে না? হায় 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 হায়, মনোযোগ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলবেন না? কি তাজ্জব করব আমরা। আমার প্রিয় রাসূল জোশের মধ্যে পড়ে গেলেন। আলী কেন কেন বলে যে ইয়া রাসূলুল্লাহ, একদিকে খোদার বাণী, আরেকদিকে নবীর বাণী। সুবহানাল্লাহ। আরো জোরে, তারাকতু ফিকুমুস সাকালাইন কিতাবুল্লাহ ওয়া ইতরাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুটো ভারী জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি, একটি হলো কোরআন, আর একটি হলো নবীর পরিবার, সাথে ইমামে হুসাইন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সারা বিশ্বকে তাক লাগাই দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কোরআনের মধ্যে পেয়ে গেলাম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে। মামলা আমার প্রিয় রাসূল, হায় 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 হায়, আলী তোমার কি কোরআনকে এত মানো? বলছি ইয়া রাসূলুল্লাহ মানবো না তো? আলী তো তোমার ভিতরের মধ্যে কি ছিল? তুমি কি মনে করো আমি জানি না? তুমি কখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমাকে কোলে নিয়ে জানটা বিষাক্ত 1350 বছর বয়সী সর্ফের মুখে তুলে দেওয়া আছে, তোমার অন্তরের মধ্যে সেটা ছিল না? সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক যদি জান দিতে পারে, আমি আসরের নামাজ দিতে পারি না? সুবহানাল্লাহ বলেন না। আবু বকর সিদ্দিক যদি জান দিতে পারে, আমি আসরের নামাজ দিয়ে দিলাম, তো কি হলো? মুস্তাফা তো আমার কোলের মধ্যে আছে। আলা হযরত মেরে দিলেন। আমার প্রিয় রাসূলের যখন ঢঙ্কা, কিরা আলী তুমি মুস্তাফার আওলাদের ইজ্জত রক্ষা করবে না, তো আমি রাসূলকে একটু চিনে নাও না। সুবহানাল্লাহ বলেন না। অনেকে বলবে না নবী তো বাবার মতন, নবী দাদার মতন, নবী 14 খানদানের মতন, নবী প্রস্রাব করেছেন, নবী পায়খানা করেছেন, নবী বিয়ে শাদী করেছেন। আরে বিয়াক্কল দেখ না একটু। সুবহানাল্লাহ। আর কিছু জোরে বলবেন না? আল্লাহু আকবার। আলা হযরত জব আগে হে জোশ রহমত পে উনকা খের। সুবহানাল্লাহ বলবেন না? जब आ गई है जोश
से रहमत पे उनके आंखें जलते बुझा दिए हैं, रोते हंसा दिए हैं। जब आ गई है जोश रहमत पे उनके आंखें जलते बुझा दिए हैं, रोते हंसा दिए हैं। করুণা ঢেউ জাগে তারি নয়ন কোণে, করুণা ঢেউ জাগে তারি নয়ন কোণে, কান্নায় হাসি ফুটালেন, জ্বালা নিভায়ে দিলেন। কান্নায় হাসি ফুটালেন, জ্বালা নিভায়ে দিলেন। সারা দুনিয়া एक दिल हमारा क्या है, आज़ार उसको कितना, एक दिल हमारा क्या है, आज़ार उसको कितना, तुमने तू चलते फिरते मुर्दे जिला दिए हैं, तुमने तू चलते फिरते मुर्दे जिला दिए हैं। सारा दुनिया মুদের মন কত তাতে বেতা কতটুক, মুদের মন কত তাতে বেতা কতটুক, তিনি তো চলতে ফিরতে মৃত বাঁচিয়ে দিলেন, তিনি তো চলতে ফিরতে মৃত বাঁচিয়ে দিলেন। সারা দুনিয়া आए हाय हाय उनके निसार कोई कैसे ही रंज में हो, उनके निसार कोई कैसे ही रंज में हो, जब याद आ सब गम भुला दिए हैं, जब याद आ गए सब गम भुला दिए हैं। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা ভাইরা আমার, ইমাম আলী মক্কাম হোসেন কারবালার জমিনে শাহাদাত নিছক কোনো ব্যাপার নয়। কিয়ামত পর্যন্ত জমির জমিনে বেতাগী আস্তানা শরীফের এলাকাবাসীরা হুঁশিয়ার সাবধান। মাত্র 12 বছর গুজরান হলো, খোদার কসম 12 বছরের মধ্যে আপনাদের উন্নতি না অবনতি? বড় করে ভালো করে খেয়াল করে হইতে লাগবেন না। হ্যাঁ সুবহানাল্লাহ। কলমা নিয়ে মরা যাবে কি যাবে না? আরো জোরে। অলি আল্লাহ দস্তরে নাম উঠবে কি উঠবে না? তো আপনাদের সহযোগিতা ঠিক মতো আসেনি। আজকে কি জবে করছেন যে মাশাআল্লাহ 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 মারহাবা। ওর যেন আর বাজান আছে এই বাজিয়ে নতি আপনি চিন্তা আছেন আন্ডে যারা গোড়া বাংলাদেশত সুন্নিয়ত শিক্ষাদের আমিন না হইবেন ইয়ান ঠিক না ঠিক। তো ইতর এলাকার মধ্যে এড়ে কি আর হনো কথা আছে না? আর বাজানের এই রাতিয়ে গভীর রাতিও আয়ের বই লই দে আসলে তার মনে অন্য হন মুরুরে সময় দিবে কোনো সময় নাই। তার রাজারও ফোয়া দেয় আমিন হন না এনে দেখতে লাগবেন দে হতাইন দায়িত্ব
পৃথিবীর জগতের ভিতর আল্লাহ আওলাদের রসুলের এক এক কান ধারা দিয়ে রেখি সুবহানাল্লাহ। যাকে বাবারা একখানা দোল্লাই রে তওয়াজ্জুল বেল্লাই রে আজ ছোট্ট গায়াতে কেরাইমা তেলাওয়াত গুজিদি আর হাদিস শরীফ লিখে না যায় কিন্তু বহুত হাদিস শরীফ এলাই সুবহানাল্লাহ। আজকে এই মুহূর্তে ডেমিসরার জমিনে আওলাদের রসুলের জিকিরের কারণে লাভ হলো না ক্ষতি হলো? এই প্রশ্নটা গত 3-4 দিন আগে আপনারা হয়তো বা এটা ভাইরাল হয়ে গেছে অনেক জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের ময়দানে, যেখানে আমার বাবারাও গেস্ট হিসাবে থাকে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার এখনো একটা প্রশ্নের জবাব, আপনারা যদি একটু পিছের দিকে রেকর্ডগুলো খুলে দেখেন, ইউটিউব সার্চ করেন, পেয়ে যাবেন। আমি আমার উস্তাদজি বাবা তারা ফরাই না মার হাওয়া ওস্তাদ হিসেবে সুযোগ পেলাম। আমি জিজ্ঞাসা করেছিলাম, ওই বছর 11 দিন পর্যন্ত মাহফিল ছিল, একদিন আগের থেকে শুরু করার কারণে 10 দিনটা 11 দিন হয়ে গেল। হুজুর আমাকে টাচ করে ফোন লাগিয়ে দিলে, বাবা তোকে আসতে হবে, আমি কোনো কথা বুঝি না। তখন আমি বাধ্য হয়ে আসলাম। আসার পর আমি হুজুরকে জিজ্ঞাসা করলাম, হুজুর আপনার বিরুদ্ধে একটা কথা বলে মানুষে। কিসের বাবা? আপনি যেখানে যান টাকা বেশি দাবি করেন। ইয়েন কিন্তু বন্যায় না আবার হুজুরে হয়ে দিতে ও 8টা মিয়ান বহুত দাম, আর 10 নইতু আরো 10 দিলে আবার জানাটি আদম করে সুবহানাল্লাহ। তা আরোগ্য জালাল সাহেব হুজুর তৈরি এখনো মাথন রাখা আয় হাই হাই জেনা সুরত এনা সিরত সুবহানাল্লাহ। জালালি বে বেমিসাল আলহামদুলিল্লাহ। অধ্যক্ষ বোধ আইবু বোধ যাইবু, জালাল সাহেব হুজুর আর আইবু না। আল্লাহু আকবার। তো আতিককে হতার ফাঁকে ফসালে দেয় হুজুর অন আজিয়ে যদি এই 10 দিন ব্যাপী আদ্য হরণ একখান মাহফিল করন, মানুষ হদ ইবেরা হনো কিছু ভাইনি হনো ইনকিল্লে করতে লাগবে। একটা গরিব মানুষ নো আছে না, আতিককে হুজুর আয় মনে করছি আর গুসই খুব খেপি ফয়বে মাইগুত কাইলে প্রশ্ন করি ফেলে আত তো ভিতর ভিতরে নজরের কেনা যাই হোক এনার বাজারে বুঝতে না। 11 দিনের পালাত আর প্রোগ্রাম হারিয়ে গিয়ে আরো আই বাধ্যতামূলক হুজুরের নির্দেশ। আতিককে লাস্ট হুজুর তুমি উত্তরিয়ান তুই দে, উত্তরিয়ান তুই দে, তুই প্রশ্ন করছিস আয় কা আওলাদের রাসূলের প্রেমত ফজি সুবহানাল্লাহ। যখনই উত্তর দিতে গেলাম 2 চোখের পানি দর 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 পড়তে লাগলো। ওখানে এই নাতের কলিটা দিয়েছিলাম, কলমায়ে তৌহিদ তেরি शहादत ए हुसैन तू न होता तू न रह जाती सदाकत ए हुसैन सुभान अल्लाह। এই উগ্গনাতিয়া तेरे कुर्बान ने जिंदा कर दिया इस्लाम को, वो रहेगा वो रहेगा वो रहेगा ताअबद तेरी बदौलत ए हुसैन। আই ইবে ফরি হুজুরের খাদন দেখি আর তো খাদানে গি আর সামনে অগ্রসর নয় হয়তো ওফুত লাস্টর কলিও ফরি ফেলাছিলাম সুবহানাল্লাহ। বেগুন তো বুঝুন নয়সি লাস্টর কলি বুনন হাল মেরা কুছ ভি হো লেকিন अकीदत है यही बख्शवाएगी मुझे बख्शवाएगी मुझे तेरी मोहब्बत ए हुसैन। नारे तकबीर, नारे रिसाला, नारे गौसिया, अहले सुन्नत वल जमात, शुहदाए करबला। बस सार्थक बाजी আর ওয়াজ নগরী রাজি আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর বাজানের এতক্ষণ বয়লা এখন উচিত ন বহুত কথা হইবে তাই যাবে ই বেমা সাগর ইয়া 12 বছরে কি উনিয়ে মজা শেষই না আর উনি বললাম মনে হদ্দর না তো 12 বছর তো কি 9 দিল্লা কান্তা গিয়ে নাকি
আমিন হন না। অবুক 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 সারা দুনিয়া जिंदगी एक किराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जिस वक्त आवाज देगी, मौत जिस वक्त आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, घर से बाहर निकलना पड़ेगा। বন্ধুরা, দুনিয়া 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 করে এত পাগলামি করার প্রয়োজন কি? আল্লাহর কোরআন বলে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাষা না কোরআনের ভাষা। আজকে আমার, কালকে আমার ছেলের, পরশু আমার নাতির, ঠিক কিনা? এই দুনিয়ায় কেউ থাকতে পারবো না। আমার দাদা কই, আমার পরদাদা কই, আমার জ্যাঠারা কই, আমি কই, আমার আসল বাড়ি কোথায়? নকল বাড়ি নিয়ে লাফালাফি করতে লাগলাম। যেমনি ভাবে কোন আশিকের রাসূল বানাই দিলেন বাড়াইটের মতন, যেমনি ভাবে ঘর ভাড়া নিলেন মাসের ভাড়া পরিশোধ করতে হয়, ভাড়া ছেড়ে দিলে পরিশোধ না করলে ঘর থেকে বের হতে হয়, ঠিক কিনা? আরে জোরে। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। আবার কোরআন গেয়ে দে, মৃত্যুর সময় যখন তোর কাছে ধন্না দেবে, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। 1 মিনিটের সময় বিবিকে বলবো, মাকে বলবো, বন্ধুকে বলবো, আগামীকাল এই মাহফিল পাবেন, আগামী বছর এই মাহফিলে বসবেন, তার কোনো নজির আপনার হাতে নাই, ঠিক না? আর একটু জোরে। এই জন্য এই দুনিয়া মুসাফির হ্যাঁ, ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যাঁ, কোই পিছে রওয়ানা। বন্ধু, এরকম পাগলামি কেন শুরু করলেন? ইমামে হুসাইন কারবালার জমিনের মধ্যে পৃথিবীর জগৎ নিয়ে এমন ভাবে মডিফাই করে দিলেন, যেমনি ভাবে যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, পৃথিবীর জগৎবাসীরা হুশিয়ার, সাবধান। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আজকে ঢিমির ছোড়াবাসীরা, মা বোনরা যারা পর্দার অন্তরালে, যদি কোনো পুরুষ ঘরে বসে তাকে ধাক্কা দিয়ে বের করে দিন, অ্যান্ড্রয়েড মোবাইল হাত থেকে নিয়ে নিন, এই সুযোগ জীবনে আবার নাও আসতে পারে। একবার যদি পেয়ে যান, জান্নাত আপনার হয়ে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কেন কেন কেন? জান্নাত সিজি হুই है मेरे नबी के नूर से, नबी के नूर से। जन्नत सिजी हुई है मेरे नबी के नूर से, नबी के नूर से। जन्नत रसूल पाक के कदमों के फूल हैं, नज़ारे बेस्त का चाहत फजूल है। सारा दुनिया হযরত জয়নব এরকম ওয়াজ করলে ফজর ফেটে যাবে। কিছুক্ষণ পর সভাপতি মহোদয় এসে গেলে, আবার আমাদের প্রধান অতিথি এসে গেলে ছেড়ে দেন। আসল কথা বলা যাবে না, মুদ্রা কথা নিয়ে আসলাম। অসংখ্য মানুষের ভরপুর হয়ে গেল, প্লাস্টিকের চেয়ারের হক আদা হয়ে গেল। যারা আসবে তারা পিছে বসার জায়গা আছে, মসজিদে জায়গা আছে না নাই? আমার মা বোনরা কত চতুর, কত চালাক। যতক্ষণ মাহফিল চালু থাকবে ধাক্কা দিয়ে স্বামী, শ্বশুর, বাসুর, দেবর ঘর থেকে বের করে দিন। আপনি মা বোন ঘরে বসে একজন পুরুষের ডবল সওয়াবের মালিক হয়ে যাবেন। আদ-দাল্লু আলা খায়রি কাফাইলিহি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আদ-দাল্লু আলা খায়রি কাফাইলিহি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক গুলিয়ে দুই শিকার কুত্তেকে বললাম, সুন্নিরা কখনো পকেট থেকে কথা বলে না, সুন্নিরা কোরআন থেকে কথা বলে। সুন্নিদের জবান কোরআন বনে যায়, সুবহানাল্লাহ। কারণ সুন্নিদের সাথে আল্লাহ এবং আল্লাহ রসুল আছে না নাই? এটা কি আমার ভাষা? এটা খুদ খোদা লা ইলাহা ইল্লাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বাতিলরা এই আয়াতের তর্জমা করে যে
সুন্নতে মুস্তাফার ফায়রবি করো, সুন্নতে মুস্তাফার পায়রবি করা হলো রসুলের গোলামে। ওরে ব্যাকল, তাহলে বুঝা গেল তোমার আমল দিয়ে তুমি জান্নাতি। সাই বুকুদার দিয়ে কে করতে পারবেন না? আয় নামাজ দিয়ে রে জান্নাত পাই, রোজা দিয়ে রে, অস দিয়ে রে, জাকাত দিয়ে রে। খোদার কসম, আজিয়ের বৈঠক যদি আলে বাইতে মুস্তাফার প্রেমর বৈঠক খালেস নিয়ত হয়, কসম খোদা আজিয়ের বৈঠক দিয়ে আরো জান্নাত। তাহলে মা ফুয়া বিয়েতে লাইন সাইড কেনা করি গত হালিয়ে দ্বিতীয় প্রোগ্রামের মধ্যে ও মারে মা বাটিয়ারি লোকে লোকারণ্য আতিককে উগ্র হদু জুর নবী আতিক কিছু গজ্জু না বিদেশ থেকে এটা তিন নাই এটা একটা ব্যাখ্যা ফাইদে চট্টগ্রাম। ও কথা তো সত্য কথা। হ্যাঁ হুজুরে তিন মাজার টাজার নাই কিন্তু আমরা উত্তর ভাবে লিখিম বাংলাদেশের না কথা মাজার টাজার ব্যাখ্যিন ওটা ব্যাকল লাইট বাতি যেটা এটা মোমবাতি খাম দে না দুজন না তো তো গোটা আরবের জমিনের ভিতরে সাহাবী আছে, নবী যেটা আছে এটা 1000 ওলি আল্লাহ গৌসুল আজম কান্দি গলি উগ্র সাহাবী সিদ্দিক আকবর দূরে বোনা 1000 খাজা গরিবে নামাজ 1 কোটি গরিবে নামাজ কান্দি গলি আর গরিবে নামাজ ইমাম হুসাইনের ফা দূরে বোনা ওটা বিয়াক্কল হতুন হতুজুরে হানা বুঝতেছি আবার হতুজ্ঞ হইতে হতুমা এটা ইক্কে সাহেব ইক্কে নসাই জিয়ারত করতাম তিয়ার আছে না সৌদি আরব উঠতো না এর আমদানি করছিয়া না হয়তো কেন চাই ফসিম মিক্কে সারা তুই ফসিম মিক্কে সারা ফুক মিক্কে হতো নাই উত্তর মিক্কে হতো নাই দৈন মিক্কে হতো নাই আইনা মা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ বড় করে না সুবহানাল্লাহ জিক্কে সাইকে খোদা আছে বড় করে না সুবহানাল্লাহ ডাক দিলি আর নবী আছে النبي أولى بالمؤمنين من أنفسهم سبحان الله তুই মুমিনের নো ভারতীয় তোর দোষ আর মুমিনের ওই ডাক দিদি ইয়া রাসূলুল্লাহ এত নবী মদিনার জমিনের নো মুমিনের সিনাত আকানা বড় করে সুবহানাল্লাহ না হইবে কত কষ্ট আর ভাল্লা কষ্টরে দরনে দিন মা তো দরকার নাই গোড়া বাংলাদেশে উজুর ফির ব্যাকুন মিলি যাই এককান দত কমেন না পারার এলে ইজানা ফুয়না আর রদ্দই রাতিয়ে দিনে ফুতিন সরদের প্রোগ্রাম আমিন হন না আমরা কষ্ট না হন এখন নিমিকে নদীর শুধু আজি একখান বাস আন্নি প্রথম আর ভাই বোনের হক হারি হানার কারণে আত্মীয়তার বন্ধন আছে না ইয়া আছে বলে হর সাহ সাহেব বোনের বাড়ির মধ্যে এই সপ্তাহের ভিতরে হনজ্ঞ আপেলের গাঠটি লই ফ্রুটের গাঠটি লই গেছেন হয়তো কি ভাই দিন আরে সম্পদ তো লেভেলের তেজি দিয়ে গিয়ে আবার বেশি হাসা হাসা রে মা বহুত দিন না গরম সম্পদ হয় না মাছ রাজর অংশে হাইম নারা বাই হলে কেডা অংশে হাইবি তো হলে নাই বলে সাফ অংশরে তো সাফ অংশ কেন করি মাই ফল বলে বিড়ে না পায় তো বিড়ে না পাইলে বিড়ের তুন তামি সম্পদ হন্দি আছে সেম সম্পদ ভারতুন দল আল্লাহ হদ বলি তকরে মিসলে হজ্জিল হুসাইন বড় করে হলো সুবহান ইতরা বাজে খুঁজে বাজা দিবি বলে হবিয়া ইমাম হুসাইন মানা এজিদ ইসলাম ওরা ভাগ করে দিবে লাইছি রে সুবহানাল্লাহ না এজিদুল ইসলাম বলতি নিজুর মারো বিয়ে করে তারিবা এজিদুল ইসলাম বলতি নিজুর বোনেরও বিয়ে করে তারিবা এজিদুল ইসলাম বলতি ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসার কুল ফীহিমা ইসমুন কাবীর জুয়া খেলা হারাম কবিরা গুনাহ শরাব পান করন কবিরা গুনাহ না না এজিদুর প্রথম মেহমানদারি শরাব আর আছে সামনে তারিখে কারবালা তাহলে কুলি রাখি দিই আমিন হন না বড় দুঃখ লাগে বাবা ইমাম হুসাইনের তস্করা নগরিবেন কেন ইমাম হুসাইনের তো তস্করা একদিক দিয়ে প্রশিক্ষণ আর একদিক দিয়ে তস্করা দিয়ে রে আর আল্লাহ উম্মতে মুহাম্মদিল্লাহ জান্নাত কেন বড় করে সুবহানাল্লাহ না হইবেন শপথ আদি দি জিব্বা আরগান হাড়ে বুঝে কেত হারাম না হন আলা হযরত আজিবুল বরকত ইমাম ইসকে মোহব্বতে কলম মার দিয়ে পাঠ করি সুবহানাল্লাহ না अरे मिट गया मिटते हैं मिट जाएंगे आयदा तेरा मिट गया मिटते हैं मिट जाएंगे आयदा तेरा न मिटा कभी
চর্চা তেরা। এজিদের অন্তরের মধ্যে নবী মরা, এই জন্য ইমাম হুসাইনকে মেরে ফেললো, কেটে ফেললো। নবীর খবরদারি নাই, নবী তো মারাই গেছেন, নাউজুবিল্লাহ বলেন না। আর ইমাম আলী মক্কাম হুসাইন কারবালার জমিনে এলান দিলেন, তোদের চোখ নাই, দেখতে পাচ্ছিস না? খোদার কসম, ইমামে হুসাইন, আমি আমার মুস্তফাকে দেখে ফেললাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ঐতিহাসিক শাহাদাতে কারবালা। মেহমান আলা আল্লামা গোলামুর রহমান আশরাফ শাহ